শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ফিরলেন খুব দ্রুতই, কিন্তু সেই বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়ালেন সাইফ হাসান ও লিটন দাস। তাদের ৫৯ রানের জুটিতে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। যদিও লিটনের ব্যাট থেকে এদিন এসেছে মাত্র ২৩ রান, তবুও সেই রানই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করে দিল। লিটন দাস যখন ১৬ বলে ২৩ রান পূর্ণ করেন, তখনই তিনি ছাড়িয়ে যান বাংলাদেশের ক্রিকেটারের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানকে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ছিল এতদিন সাকিবের দখলে। এবার সেটি চলে গেল উইকেট কিপার ব্যাটার লিটনের হাতে। সাকিব আল হাসান ১২৯ ম্যাচ, ১২৭ ইনিংস, ২৫৫১ রান, গড় ২৩.২৯, স্ট্রাইক রেট ১২১.১৮, হাফ সেঞ্চুরি ১৩, সর্বোচ্চ স্কোর ৮৪। লিটন দাস ১১৪ ম্যাচ, ১১২ ইনিংস, ২৫৫৬ রান, গড় ২৩.৮৮, স্ট্রাইক রেট ১২৬.৫৯, হাফ সেঞ্চুরি ১৫, সর্বোচ্চ স্কোর ৮৩। এই পরিসংখ্যান বলছে লিটন শুধু সাকিবকে ছাড়িয়ে যাননি, বরং আরও উন্নত স্ট্রাইক রেট ও বেশি 50 নিয়ে নিজের ব্যাটিং সমর্থকে প্রমাণ করেছেন। কিছু বছর আগেও লিটন দাসকে অনেকেই অসঙ্গতি ভরা প্রতিভা বলে ডাকতেন। কখনো ঝড় তুলতেন, আবার কখনো হঠাৎ আউট হয়ে যেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বদলেছেন। দায়িত্বশীল ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরেছেন। বিশেষ করে ওপেনিং পজিশনে তার নির্ভরতা বেড়েছে। টেকনিক্যালি সাউন্ড এবং ফ্রি স্ট্রোকার এই ব্যাটার এখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড। বর্তমানে লিটন দাস আন্তর্জাতিক টি-20 রান সংগ্রাহকদের তালিকায় ১৯তম স্থানে আছেন। তার আগে আছে আরও ১৮ জন ব্যাটার। তালিকার শীর্ষে ভারতের রোহিত শর্মা, যিনি ৪,২৩১ রান করেছেন, পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের মতো কিংবদন্তিরা শীর্ষ পর্যায়ে আছেন। লিটনের নাম সেই তালিকায় দেখা মানে বাংলাদেশ ক্রিকেট এখন আর শুধু বোলার নির্ভর নয়, বরং ব্যাটিংয়েও দিচ্ছে বড় অবদান। বাংলাদেশ ক্রিকেটে এতদিন সব রেকর্ড, সব শিরোনাম ঘুরত সাকিব আল হাসানের চারপাশে। এবার সেই জায়গায় লিটনের নাম ওঠা প্রমাণ করেছে নতুন প্রজন্ম থেকে আসছে তারকারা। এটা শুধু সংখ্যার খেলা নয়, বরং মানসিক দিক থেকেও বড় প্রভাব ফেলে। দলের অন্য খেলোয়াড়রাও বুঝতে পারবে তাদের সামনে দিনগুলোতে সাকিবের মতো রেকর্ড ভাঙার ক্ষমতা আছে। মাত্র ৩১ বছর বয়সী লিটন দাসের সামনে এখনো অন্তত ৪ থেকে ৫ বছরের ক্যারিয়ার বাকি আছে। যদি তিনি ইনজুরি এড়িয়ে ফর্ম ধরে রাখতে পারেন, তবে বাংলাদেশের হয় ৩,০০০ বা ৩,৫০০ রানের মাইল ফলক স্পর্শ করা তার জন্য কঠিন কিছু নয়। এই ধারাবাহিকতা বজায় থাকলে তিনি কেবল বাংলাদেশের নন, বরং বিশ্ব ক্রিকেটের শীর্ষ ১০ রান সংগ্রাহকদের তালিকাতেও জায়গা করে নিতে পারেন। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের চোখে লিটন দাস এখন শুধু একজন ব্যাটার নন, বরং একজন সফল অধিনায়ক। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলার অভ্যাস তাকে আলাদা করে তুলেছে। মাঠে তার আগ্রাসী ব্যাটিং ফ্যানদের রোমাঞ্চিত করে তোলে। আর সাকিবকে ছাড়িয়ে যাওয়া মানেই ভক্তদের কাছে তিনি এখন বাংলাদেশি টি-20 নতুন মহানায়ক।